আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে শেয়ার করব ভেন্ডির একটা ইউনিক রেসিপি। একদম মুখে স্বাদ লেগে থাকবে, এতটা মজা হেলদি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো সহজ রেসিপি শেয়ার করব। এতটা মজা, কিভাবে সহজ রেসিপিটা বানাবো একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ভিডিওটা স্কিপ করবা না, স্কিপ করলে বুঝতেই পারবা না আমি কিভাবে এই সহজ ভেন্ডি রেসিপিটা বানিয়েছি। সেটার জন্য ভেন্ডিগুলোকে আমি আগাডোগা কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। ভেন্ডি কাটার সময় অবশ্যই ধুয়ে নিতে হয়। আমরা সবাই কম বেশি সবাই জানি, যারা পুরাতন তাদের উদ্দেশ্যে কথাটা বললাম। দেখতে পারতেছে ভেন্ডিটাকে আমি কুচি কুচি করে নিচ্ছি। আজকে আমি ভেন্ডির ভর্তা বানাবো। এইভাবে কিন্তু কেটে না নিলে কিন্তু ভেন্ডিটা গলার মধ্যে আটকে যাবে, তাই অবশ্যই কুচি কুচি করে কেটে নিবে। দেখতে পারতেছো আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। একদম সহজ ওয়েতে দেখাবো, যে কোনো ভর্তা এইভাবে সহজভাবে বানাতে পারবা। আর প্লিজ প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটাকে আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অন করে দাও, যেন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে তোমাদের মাঝে পৌঁছে যায়। নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে অনেক অনেক বেশি দোয়া রইল। দেখো বন্ধুরা, ভেন্ডিগুলোকে আমি সুন্দর মতো কেটে নিয়েছি। একদম সহজ ওয়েতে দেখাবো। এই গরম ভাতের সাথে যদি এরকম একটা ভেন্ডি রেসিপি থাকে, তাহলে কিন্তু অন্য কোনো পথ লাগবে না, শুধুমাত্র এই ভেন্ডি রেসিপিটা দিয়ে ভাত খাওয়া যাবে। চলো বন্ধুরা, আমি অন্য প্রসেসগুলো করে চলো দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে আমি পানি বসিয়ে দিয়েছি। ভেন্ডিগুলো এই পানির মধ্যে আমি সিদ্ধ করে নিব। ছোট ছোট করে কেটে দিয়েছি, যেন ভাত খাওয়ার সময় গলার মধ্যে আটকে না যায়। তোমরা এভাবে ছোট ছোট করে কেটে দিবা, তাহলে ভর্তাটা বেশি মজা হবে। ভেন্ডিগুলো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ, আর কিছু দেওয়ার দরকার নাই। এভাবে সহজ ভেন্ডি রেসিপি আরো আমার চ্যানেলে সুন্দর সুন্দর রেসিপি আছে, তোমরা চাইলে ঘুরে আসতে পারো বন্ধুরা। একদম ইউনিক ইউনিক রেসিপি আছে। আর প্লিজ প্লিজ বন্ধুরা, যারা ভিডিও দেখতে দেখতে এতটুকু এসে গিয়েছে, একটা লাইক দিতে ভুলে গেছে, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। দেখো বন্ধুরা, পানিটা একদম শুকিয়ে নিয়েছি। প্রায় 80% মতো আমার সিদ্ধ হয়েছে, দেখতে পারতেছো কতটা সুন্দর লাগতেছে ভেন্ডির কালারটা। এখানে কোনো প্রকার হলুদ মরিচ কিছু ব্যবহার করা লাগবে না। এটাকে আমি অন্য চুলা দিয়ে আমি একটু পেঁয়াজ রসুনটাকে ভেজে প্রসেস করে নিব বন্ধুরা। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিব রান্নার রেগুলার সয়াবিন তেল। তারপর দিয়ে দিব আমি অনেকগুলা শুকনো মরিচ। ভর্তার মধ্যে ঝালটা বাড়িয়ে দিলে ভর্তাটাও খেতে বেশি ভালো লাগে। যে কোনো ভর্তা অবশ্যই ঝাল ঝাল করে বানাবা, খেতে কিন্তু অমৃতের মতো লাগবে। শুকনো মরিচগুলোকে এমন ভাবে ভাজতে হবে যেন একদম ভিতরের বিচি সহ সিদ্ধ হয়ে যায়, সেভাবে ভেজে নিতে হবে। আমিও সেম সেভাবে ভেজে নিব। আর প্লিজ প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটাকে আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অন করে দাও, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে তোমাদের মাঝে পৌঁছে যায়। নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমি মরিচগুলোকে উঠিয়ে নিব। দেখো কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখনই উঠিয়ে নিতে হবে, আর বেশি ভাজলে কিন্তু তিতো হয়ে যাবে। উঠিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিব আমি রসুন। রসুনটাকেও আমি লাল লাল করে ভেজে নিব। সাথে দিব বেশ কিছু পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু ভর্তার স্বাদটা পাবে, না হলে কিন্তু পাবা না। পেঁয়াজটাকেও আমি ভাজা ভাজা করে নিব। এইভাবে ভর্তা বানালে ভর্তাটা কিন্তু দীর্ঘক্ষণ ভালো থাকবে বন্ধুরা। আর আমি এখানে কাঁচা পেঁয়াজ দিব। তোমরা যদি দীর্ঘক্ষণ ভর্তাটা ভালো রাখতে চাও, তাহলে কাঁচা পেঁয়াজটা স্কিপ করতে পারো।
দেখো বন্ধুরা, পেঁয়াজ রসুনগুলো আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে, আমি এটাকে নামিয়ে নিব। কার কার ভর্তা পছন্দ অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে আমাকে বলবা। ভর্তা কিন্তু আমরা বাঙালি ভোজন রসিক, ভর্তা হলে আমাদের কিন্তু অন্য কিছু লাগে না, শুধুমাত্র ভর্তা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া যায়, এতটা মজা। এই পর্যায়ে আমি ভেন্ডিগুলোকে একটু তেলের মধ্যে তেলে নিব। এভাবে তেলে নিলে যেটা একটু লুট লাগবে সেটা আর লাগবে না বন্ধুরা। একদম পানিটা শুকিয়ে নিব। দেখো বন্ধুরা, হয়ে গিয়েছে, আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। একটা বাটনার মধ্যে আমি ভেন্ডিটাকে উঠিয়ে নিলাম। দেখো বন্ধুরা, উঠিয়ে নিলাম। দেখো বন্ধুরা, আমি বাটনার মধ্যে ভর্তাটাকে বেটে নিব। কোনো প্রকার বাটাবাটি ঝামেলা ছাড়া আজকের এই সহজ ভর্তাটা হবে। সেটার জন্য আমি এখানে শুকনো মরিচগুলোকে সবার প্রথমে হাত দিয়ে কষলিয়ে নিব। দেখতে পাচ্ছো কতটা মিহি হয়ে গিয়েছে। এইভাবে মিশিয়ে নিব। কোনো প্রকার বাটাবাটি ঝামেলা ছাড়া এই সহজ ভেন্ডি রেসিপির ভর্তাটা দেখিয়েছি। এই পর্যায়ে নিয়ে নিলাম রসুন আর পেঁয়াজ, সেটাকে আমি একটু বাটনার সাহায্যে বেটে নিব। দিয়ে দিব আমি সামান্য পরিমাণের কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটা দিলে ভর্তার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও আমি মেখে নিচ্ছি। দেখো বন্ধুরা, কতটা লোভনীয় লাগতেছে। ভেন্ডি কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা সবজি। ভেন্ডিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, যেটা খেলে আমাদের হাড় মজবুত হবে, শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূর্ণ হবে। দেখো, তাই সবসময় রান্না ভেন্ডি খেতে ভালো লাগে না, এভাবে সহজে ভর্তা যে কোনো রেসিপি ভিন্নভাবে খেলে কিন্তু বেশি মজা লাগে। আর বন্ধুরা, এখানে আমি আচারের তেল দিব, সরিষার তেল। দেখতে পারতেছো আচারে সরিষার তেলটা দিয়েছি। আচারে আচারে একটা ফ্লেভার আসবে, খেতে ভীষণ ভালো লাগবে। দিয়ে আবারও মেখে নিচ্ছি। এই পর্যায়ে আমি মেখে নিয়েছি, আবারও পরিবেশন করে দেখিয়ে দিব কেমন হয়েছে আমার ভেন্ডির রেসিপির ভর্তাটা। অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবা। আর তোমাদের এই সহজ ভর্তাটা একবার হলো বাসায় ট্রাই করবা, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। কতটা লোভনীয় লাগতেছে, তোমরা একবার হলে বানিয়ে খাও। আর কেমন হয়েছে আমাকে ছোট্ট একটা কমেন্টসে বলো। আর তোমরা যারা আমার সাথে এতক্ষণ পর্যন্ত ভিডিও জুড়ে আছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবার জন্য মন থেকে অনেক অনেক বেশি দোয়া রইলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার কথার মাঝে, ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।